এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে। দুপুরে রান্না বান্না করবো চিকেন থেকে। আজকে চিচিঙ্গা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এখানে ঢেঁড়স আলু তরকারি মাছ দিয়ে রান্না করব। ধুয়ে তরকারিগুলো রেখেছি, এখন এগুলো কেটে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। প্রাচ্য কিন্তু এটাকে চিনে, বাট এটার বাংলা নামটা সে জানে না, সে হচ্ছে ইংলিশ নামটা জানে। ও ওয়েট, প্রাচ্য 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 শুনে যাও, এখানে আসো। দেখো তো বাবা, এটা কি? এটাকে কি বলে? স্নেক। হ্যাঁ, স্নেক গোর। ওয়াও, ওহ ওহ, বলতে যাচ্ছি কেন? কি জানি। ওকে বলো যে তুমি কেন চিল্লাচ্ছ। বেশি করে খেয়ে যাও। এখানে আসো, গ্লাসটা দিয়ে যাও। আপনাদেরকে বলেছিলাম না, বারান্দার কিছু গাছ মরে গেছে বাড়ি থেকে আনার। এই যে এখানে একটা গাছ আছে, আমি যেটা রান্নাঘরে রেখেছি, ওইগুলো অনেক রোদে দেওয়া হয়েছে। মানে বারান্দাতে তো রোদ আসে, যার কারণে গাছগুলো মরে গেছে। এই গাছটা খুব সুন্দর, আমি লাগানোর পর থেকে এটা এমন, এটা খুব সুন্দর হয়ে উঠেছে। এই যে এটা টক দইয়ের হচ্ছে ইয়ে ছিল, বক্স ছিল, এটাকে আমি সুন্দর করে কালার করে ফেলেছি। আর এটা নিচে রেখেছি হচ্ছে এটা, এই কর্নারে আমি রাখি। মানে এটা যখন যেখানে ইচ্ছা ওইখানে নেই, বাট এটা আমি রান্নাঘরের জন্যই রেখেছি। কাঁঠাল ছিল, তখন আমি এই কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছি, একদম ধুয়ে সুন্দর করে হচ্ছে বক্সে করে ডিপে রেখে দিয়েছি। এখন যখন ইচ্ছে তখন এগুলোকে নামাই। আজকে যেহেতু আমি চিচিঙ্গা দিয়ে শুটকি রান্না করব, আর শুটকির মধ্যে হচ্ছে এই কাঁঠালের বিচিটা খুব ভালো লাগে, আমি হচ্ছে এখন এটাকে সিদ্ধ করে ফেলবো। অল্প নিলেই হবে, যেহেতু মাত্র কয়েকটা চিচিঙ্গা এখানে। গাছটাকে আমি এই কর্নারেই রাখি সবসময়, এখানেই ভালো লাগে দেখতে। সিদ্ধ করে নেব এগুলা। আমার মাছ বক্সে করে ফ্রিজে রাখার অভ্যাসটা তো আপনারা জানেনই। তার আগে সব মশলাপাতিগুলো এখানে এনে রাখলাম। এখানে হচ্ছে ডালটা সিদ্ধ করে ভেঙে তারপরে কাঁচামরিচ দিয়ে রেখেছি। রাইস কুকারে সিদ্ধ করেছি, একটু পরে সম্বারটা দেব। এখানে তরকারির জন্য আলু কেটে রেখেছি, এখানে চিচিঙ্গা, এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে ঢেঁড়স। রান্নাটা এখনই স্টার্ট করব। আর আমার বারান্দার নতুন 2 সদস্য আসছে কালকে। এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছটা। আমাদের ইচ্ছা আছে এটাকে পুরো বারান্দায় হচ্ছে লতার মতো উঠাবো, যার কারণে এটা নিয়ে আসছে। আগের পাশে ছিল নীল, এটা হচ্ছে সাদা। এখানে তো ফুল ফুটেই আছে। আর এই মরিচ গাছটা এনেছে, একটা অবস্থা করে দেখেন, এখানে একটা অবস্থা। কি করছো? খাতাটাকে খাটে নিয়ে রাখো বাবা। তিনজন, যার কারণে হচ্ছে 6 পিস নিয়েছি। এখানে 1 পিস অর্ধেক করে নিয়েছি, কারণ আমার 2 বেলাতে এত মাছ খেতে ভালো লাগে না। এখানে প্রাচ্যের পাপার জন্য একটা মাথা, প্রাচ্যের জন্য একটা টুকরা, প্রাচ্যের পাপার জন্য একটা মাথা, প্রাচ্যের জন্য একটা টুকরা। এই হচ্ছে আমাদের 2 বেলার 3 জনের ফিশ তরকারির জন্য। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না, আর আমি জানি বৃষ্টি আসলেও আমি ভিজতে পারবো না। অনেক সুন্দর বাতাস বইছে বাইরে, তোমাদেরকে একটু দেখাই। ঢেঁড়স আলু তরকারিটা রান্না শেষ। হ্যাঁ, এখানে হচ্ছে শুটকিটা বসিয়ে রেখেছি, আর ডালটা আমি সম্ভার দেব। আর ভাতটা আমি রাইস কুকারে রান্না করছি। ভাতটা প্রায় হয়ে এসেছে। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, কি বাতাস আসছে। এই যে প্রাচ্যের কাজ এগুলো সব। তুমি পড়ে যাবো তো বাবা। খুব সুন্দর বাতাস আসছে।
ডালটাও সম্বার দেওয়া হয়ে গিয়েছে, এখন বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে আজকে অনেকগুলো টমেটো এনেছে, সস করব যেহেতু টমেটোর দাম এখন কম। সাথে আলুও নিয়ে এসেছে, আর প্রাচ্যের পাপা মিলে আলু পেঁয়াজগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখছে। আর আমার এখান দিয়ে রান্নাঘরটার গুছানো শেষ। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা, কালকে তোমাদের সাথে টমেটো সসের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। টাটা।